জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও যশোরের চৌগাছা উপজেলার ওয়াকিমুল ইসলাম রিফাতের রয়েছে অদম্য মেধাশক্তি। আর এই মেধার জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে মানুষের উপকারে আসা এমন নানান ধরনের জিনিস উদ্ভাবন করেছে সে। বর্তমানে তার উল্লেখযোগ্য আবিষ্কার A2I স্মার্ট কার। গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে, আর এই গাড়ি চালাতে পারবেন যে কোনো বয়সী শারীরিক প্রতিবন্ধী বা হাত পাবিহীন মানুষ। চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিবুল ইসলাম রিফাত শারীরিক প্রতিবন্ধকতাকে কোনো বাধা হিসেবে দেখছেন না তিনি। তার বন্ধু ও সহপাঠীরাও রিফাতের সৃষ্টিতে আপ্লুত এবং সহমর্মী। ও প্রতিবন্ধী হলেও উনি আমাদের দেশের একটা গর্ব। সবকিছু জয় করে আমাদের দেশকে অনেক কিছু উপহার দিচ্ছে। সে প্রতিবন্ধী হলেও তার সব দিক থেকে আমাদের থেকে এগিয়ে সে। আমরা যখন খেলাধুলো করি তখন সে আমাদের সাথে খেলাধুলো করতে পারে না, যার ফলে আমরা তাকে হেল্প করে আমাদের খেলার ময়দানের পাশে তাকে সিট এনে দিই, যার ফলে সে আমাদের খেলা দেখতে পারে। এবং তো শারীরিক প্রতিবন্ধতার কারণে আমরা তাকে কিছু কিছু দিন তার বাসায় পৌঁছে দিয়ে আসি এবং তার সাথে আমরা অনেক মেলামেশাই করি। রিফাত একজন মানসিক প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও সে তার প্রতিবন্ধকে কাটিয়ে উঠতে চায় এবং সে চাই নতুন কিছু আবিষ্কার করতে এবং আমাদের দেখিয়ে দিতে। সে একটি স্মার্ট কার্ড তৈরি করেছে যা আগামী প্রজন্মকে আমাদের অনেক সাফল্যের দিকে নিয়ে যাবে। রিফাতের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। 3 ভাই বোনের মধ্যে রিফাত দ্বিতীয়। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাতের চলাচলের জন্য নিতে হয় অন্যের সাহায্য। এই পরিস্থিতি মোকাবেলা করতেই রিফাতের আবিষ্কার A2I স্মার্ট কার। তার সৃষ্টিতে গর্বিত স্কুলের শিক্ষকরাও। আমরা শিক্ষকরা যতটুকু পারি আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। এর সাথে সাথে শ্রেণী শিক্ষক হিসাবে সে শ্রেণীতে বিভিন্ন কার্যক্রমের সব বিষয়ে মোটামুটি বিশেষ করে শিক্ষণীয় বিষয়ে সে অংশগ্রহণ করে। আমাদের স্কুলের গর্ব, চৌগাছার গর্ব, যশোর জেলার গর্ব ওয়াকিমুল ইসলাম রিফাত। তার উদ্ভাবিত বিশেষ করে A2I যে গাড়ি সে তৈরি করেছে, যেটা প্রতিবন্ধী শিশুরা নিজের থেকেই গাড়ি চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আগমন এবং প্রস্থান করতে পারবে। সে আশা করে যে এই গাড়িটি যদি তৈরি করা যদি প্রতিবন্ধী শিশুদের কল্যাণে দেওয়া হয় তাহলে প্রতিবন্ধী শিশুরা নিজের থেকেই এটা চালিয়ে স্কুলে আসতে পারবে এবং যেতে পারবে। আমি আশা করি যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের ICT মন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে একজন প্রতিভাবান সৃষ্টিশীল একজন রিফাতকে যদি আমরা সহায়তা করতে পারি বা বাংলাদেশ সরকার যদি তার পিছনে তার মেধাটা কাজে লাগায় সমাজের পিছিয়ে পড়া শিশুদেরকে যদি তাদের সহায়তার জন্য এই গাড়ি প্রস্তুত করা যায় তাহলে আমার মনে হয় বেশ উপকৃত হবে এবং প্রতিবন্ধী শিশুরা উপকৃত হবে এবং সেই প্রত্যাশাই করে রিফাত। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছোটবেলা থেকেই রিফাতের আগ্রহ ছিল বিভিন্ন ধরনের জিনিস উদ্ভাবনে। তার উল্লেখযোগ্য উদ্ভাবন হচ্ছে A2I স্মার্ট কার। এতে রয়েছে অডিও রিমোট কন্ট্রোল সিস্টেম, AI কন্ট্রোল সিস্টেম, ব্রেইন কন্ট্রোল সহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি। গাড়িটি তৈরি করতে সময় লেগেছে 3 থেকে 4 বছর, যদিও এখনও অনেক কাজ বাকি। এ পর্যন্ত ব্যয় হয়েছে 70 থেকে 80 হাজার টাকা। পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন আরও 80,000 থেকে 1 লাখ টাকা। বর্তমান আমার আবিষ্কার A2I স্মার্ট কার। এটি আমার আবিষ্কারের র্যামটা মূল লক্ষ্যটা ছিল যে আমাদের মতো সারা বাংলাদেশে অসংখ্য শারীরিক ডিজাবেল শিশু আছে যাদের আপনার শারীরিক যাতায়াতটা তারা যাতে সম্পূর্ণ করতে পারে। এই উদ্দেশ্যটাই হলো মূলত আমার গাড়িটার মেন ফোকাস। একটি গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তখন দেখলাম যে আমার মতো শিশু অর্থাৎ আমারও তো বাজারে যাওয়া প্রয়োজন, এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া প্রয়োজন, কিন্তু এই যাতায়াতটা কীভাবে সম্পূর্ণ করা যায় এবং কী করলে আমি সহ আমাদের মতো শারীরিক ডিজাবেল শিশুরা যাতায়াতটা সম্পূর্ণ করতে পারবে। এই উদ্দেশ্যটাকে আমি বিগত 5 বছর ধরে রিসার্চ করার পরে এই আইডিয়াটা আমি প্রয়োগ করতে পেরেছি। ছেলের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন রিফাতের বাবা আবু খায়ের। ওয়াকিমুল ইসলাম রিফাত ও আমার ছেলে, আমার 2টা ছেলে, আমার ছোট ছেলে। তবে ও ছোটবেলার থেকেই খুব মেধাবী, খুবই মেধাবী, এত মেধাবী
ও ক্লাস নার্সারি থেকে এই পর্যন্ত রোল নাম্বার বরাবরই এক হয় এবং ও বিজ্ঞান প্রযুক্তি নিয়ে ও কাজ করে। তো ও আমারে বলল যে আমি একটা গাড়ি আবিষ্কার করবো। তা কেমন গাড়ি আবিষ্কার করবে? যে গাড়িটা আবিষ্কার করলে আমার নিজের পথ আমি নিজে চলতে পারবো, আমি স্কুলে যেতে পারবো, আমি প্রয়োজনীয় কাজকাম সারতে পারবো, আমি বাজারে যেতে পারবো। তার সেই গাড়িটার ও নকশা বললাম। আমি বললাম যে কীরকম গাড়িটা? ও আমার নকশাটা বললো যে গাড়িটা হবে 4 চাকার হুন্ডা। যেহেতু বাংলাদেশে যে জিনিসটা নেই সেইটাই হবে আমার আবিষ্কার। তো গভর্নমেন্ট বা কোনো হৃদয়বান ব্যক্তি, কোনো আপনার মিডিয়া যদি ও সহযোগিতা করে তাহলে আমি আন্তরিকভাবে খুশি হব। রিফাতের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। রিফাত আমাদের চৌগাছা মডেল হাই স্কুলের একজন ছাত্র। সে খুবই উদ্ভাবনী শক্তির অধিকারী। তার যে অদম্য চেষ্টা এবং পরিশ্রম সেটা আমাদের নজরে এসছে। আমরা উপজেলা প্রশাসন সর্বতোভাবে তার পাশে আছি। রিফাতদের মতন যারা মেধাবী কিন্তু প্রকৃতির কাছে, যারা আমাদের মতন যারা আসলে স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে না, তাদের জন্য উপজেলা প্রশাসন চৌগাছার হাত সবসময় বাড়ানো আছে। নানা উদ্ভাবন নিয়ে স্কুল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের পাশাপাশি পুরস্কার জিতেছে রিফাত।